ধুকে ধুকে মরবে। এরা প্রতিদিন মারা যাচ্ছে, প্রত্যেকের চামড়া ঢিলে হয়ে গেছে। ওই যে অনেক নেতা নেত্রী যারা বাইরে পালাই গেছে, এরা যখন বাইরোড চলে আসে না বাসে, এরা সেফ, কেউ চিনবে না, কারণ পাপের ছাপ চেহারায় পড়ে। এইটা হলো বুড়া কালে তওবা পড়া, এটা হলো মৃত্যুর আগে। ওর কি আর কি তার লাইফে কি আছে? চৈত মেশা কদু কয়েকটা, যেটা সিদ্ধ হয় না। আল্লাহ বলছে যদিও ভাঙ্গিয়া থাকো তওবা শতবার, তথাপি রেখেছি খুলি তওবার দুয়ার। রাজ্জাকি ভাই, আরো একটু আলোচনা করতে চাই যে নির্বাচন ধরে নিলাম আমরা, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহেই হচ্ছে। এখনো পর্যন্ত যেহেতু আমরা চূড়ান্ত কিছু জানি না সরকারের পক্ষ থেকে এবং বিএনপির যে জয়েন্ট স্টেটমেন্টে, ওটি ধরেই আমরা আগাতে চাই। নির্বাচন কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে কথা বলেছেন, এবং নির্বাচনে আমরা রেফারির মতো কাজ করব, এটি সিইসি বলেছেন। তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে, আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কিন্তু মানুষের আস্থা, জন আস্থা একেবারে জিরো মাইনাসে চলে গিয়েছিল। সেখানে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে তারা এক ধরনের ট্রমার মধ্যে পড়ে গিয়েছিল, সেই জায়গা থেকে অনেকটাই কাটিয়ে উঠেছে। তো এই আইন শৃঙ্খলা বাহিনী এবং একটি নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো এখানে বিদ্যমান। তারা তো দেশ ছেড়ে সব চলে যায়নি। তো এই আইন শৃঙ্খলা বাহিনী এবং নিষিদ্ধ ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ এবং প্রশাসনের মধ্যে আওয়ামী হেজিমনি, এগুলো রেখে আপনি এই নির্বাচনকে কতটা সাধারণ মানুষের জন্য ঝুঁকিমুক্ত মনে করেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন 100% সুন্দর নির্বাচন হবে, সাবজেক্ট টু কন্ডিশন, শর্ত আছে। এই আওয়ামী লীগ, এই প্রশাসন ধারাবাহিকভাবে আওয়ামী লীগের সাজানো, 5 তালাটা 7 তলায় নেন, 7 তালাটা 9 তলায় নেন, 9 তলাটা আওয়ামী লীগই থাকবে। কিন্তু যদি ইউনূস সাহেব প্রশাসনকে তার পক্ষে কিংবা তার কমান্ডে কাজে লাগাইতে চান, দুইটা রাস্তা। ইউনূস সাহেব চলে গেলেও কিন্তু প্রশাসন মাঠে কাজ করবে। এটার কারণ হচ্ছে, বুঝছেন যে ইউনূস সাহেবকে সবাই কেয়ারিং এর মধ্যে রাখছেন মারাত্মকভাবে। যদি আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন, সমস্ত প্রশাসন ঠিক হয়ে যাবে, সব প্রশাসন জাস্ট অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে, এবং তারা কম্পমান থাকবে। তারা ফিল করবে যে উই আর সার্ভেন্ট টু দ্য স্টেট, আমরা প্রজাতন্ত্রের সার্ভেন্ট বা চাকরি, আমরা চাকরি করি। কারণ এটাই হলো একটা টার্নিং পয়েন্ট বাংলাদেশের ইতিহাসে। এখন আপনি এই বিচার যদি না করতে পারেন, ওই গয়রহ। আর এই বিচারটা করতে পারলে সব কম্পাউন্ড হবে। কোথাকার আইজি, কোথাকার পুলিশ কমিশনার, কোথায় কি, কোথার সচিব, কেউ বদার করবে না, সব ঠিক হয়ে যাবে। তখন আপনি নির্বাচন সঠিকভাবে করতে পারবেন। আর একটা হলোই প্রশাসন কাজ করবে। যদি নির্বাচনের পরিস্থিতি ঠিক না হয়, নিশ্চয় চলে যায়, তাইলে আপনি আবার প্রশাসন মাঠে পাবেন ওই আগের রূপে। সুতরাং এই বাংলাদেশের এখন টার্নিং পয়েন্ট, বাংলাদেশের গণতন্ত্রের টার্নিং পয়েন্ট, বাংলাদেশে স্থিতিশীল অবস্থার টার্নিং পয়েন্ট, বাংলাদেশে চুরি করার মানসিকতা পরিবর্তনের টার্নিং পয়েন্ট, বিনা বিচারে হত্যার মানসিকতা চেঞ্জ করার জন্য একটাই টার্নিং পয়েন্ট, সেটা হলো বিচার। একমাত্র বিচার হলে বুঝবে যে ইয়েস, শেখ হাসিনার মতো মানে মানে আয়রন লেডি, আমি যদিও বলি ফিমেল ভার্সন অফ হিটলার, তার যদি বিচার করতে পারে তাহলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। বাংলাদেশকে যারা বিন্দু মাত্র ভালোবাসবে, কোনো কন্ডিশন ছাড়া বিচারটা চাইবে। এবং নির্বাচনের নামে যারা ইউনূস সাহেবকে সরাইতে চায়, তাদের দুইটা পারপাস। এক, আওয়ামী লীগের বিচার হইল না, আওয়ামী লীগের কাছে যারা প্রতিশ্রুতিবদ্ধ তারা তখন বলতে পারবে আমি তোমাকে সেভ করেছি। আর দ্বিতীয়টা হইল, যদি নির্বাচনের মাধ্যমে ইউনূস সাহেব সরে যায়, তাহলে ইউনূস সাহেব সরে গেল। সুতরাং সে কারণে এই আওয়ামী লীগের বিচারটা জরুরি, নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগ যদি মনে করে এই বিচার হবে না ইত্যাদি ইত্যাদি, সেটা আমি বলতে পারি না, অত বড় চ্যালেঞ্জ আমি করি না। বাট ফিউচার খুব খারাপ, আওয়ামী লীগের খুবই খারাপ। কারণ আপনার বিচার হোক কি না হোক, তারা যে জায়গাটায় পড়ছে সেখান থেকে পয়েন্ট অফ নো রিটার্ন। কারণ ওই শেখ পরিবারে কিন্তু কেউ নাই, আর দাঁড়ানোর মতো আর কেউ নাই। সুতরাং এমনিও তারা নো হেয়ার হয়ে যাবে। যেমন আব্দুল হামিদ বলতেছে আমাদের এই ভুল হয়ে গেছে, আপনি যে কথাটা আমি কথা বলতে চাইছিলাম, হ্যাঁ ভুল হয়ে গেছে মানে কি, এইটা হলো বুড়া কালে তওবা পড়া, এটা হলো মৃত্যুর আগে। ওর কি আর কি তার লাইফে কি আছে? চৈত মেশা কদু কয়েকটা, যেটা সিদ্ধ হয় না, তার কি ভ্যালু আছে? সে তো ফুল টার্ম মেয়াদ শেষ করে গেছে, সে তো রিটায়ারমেন্টে গেছে, তার কি একদিনও বাকি থাকতে সে পালাইছে? নো। এখন এটা হলো একটা কাভারেজ দেখ। তাতেও যদি আল্লাহ বলছে যদিও ভাঙ্গিয়া থাকো তওবা শতবার, তথাপি রেখেছি খুলি তওবার দুয়ার, তা তুমি তওবা করতেই থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু ওইটাই ভাইবো না, ইউ উইল কাম টু দ্যাট লেভেল যেখানে ছিলা
ওগুলো শেষ, ওই সিচুয়েশন শেষ, ওই ওই পলিটিক্স বাংলাদেশ থেকে শেষ। তাহলে আব্দুল হামিদের এটাকে কি আপনি তওবা বলছেন না, এটা হলো উপলব্ধি বলছে অনেকে? আমার বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ যারা স্যাপ দিয়ে লেপ দিয়ে বিচার কইরা তারপর তাদেরকে মার্সি চাইলে ফিরে তাকাইলো না, কনফার্ম করে দিল, যাদের বিবেক নড়ে না, যারা নাকি নিজের বাড়িতে যাওয়ার জন্য হাওরের মধ্যে দিয়ে বিলের মধ্যে দিয়ে রাস্তা নিয়ে যায়, তাদেরকে আপনি কি বলবেন? তার বাড়ির রাস্তা ধন করে, দুই পাশে পানি ব্লক করে আরামসে রাস্তা নিয়ে গেছে, জানেন তো আপনি সেটা? এতে তো কোনো বিবেক বিবেচনা নাই। এটা হলো সার্ভাইভালের প্রশ্নে। কি করবে এগুলোর? ধুকে ধুকে মরবে। এরা প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, প্রত্যেকের চামড়া ঢিলে হয়ে গেছে। ওই যে অনেক নেতা নেত্রী যারা বাইরে পালাই গেছে, এরা যখন বাইরে চলে আসে না বাসে, এরা সেফ, কেউ চিনবে না, কারণ পাপের ছাপ চেহারায় পড়ছে, দেখবেন। আরেকটি জিনিস রাজ্জাকি ভাই, সেটি হচ্ছে যে লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথেও প্রফেসর ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎ হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন না। এটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা, আলাপ আলোচনা, ডালপালা ছড়াচ্ছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আচ্ছা বলেন, লন্ডনে যে গেছেন উনি, ওনার ভিজিটটা কি ছিল? প্রথম মানুষের বুঝতে হবে ভিজিটটা কি ভিজিট। উনি কিন্তু চায়না সফর করছেন, উনি জাপান সফর করছেন, উনি লন্ডন সফর করছেন। এগুলো কি সফর? ইট ইজ নাইদার স্টেট ভিজিট নর সরকারি সফর। এটাকে বলে আরেকটা টার্ম আছে, তাকে বলে ওয়ার্কিং ভিজিট। আপনি যদি লক্ষ্য করে দেখেন, হাসিনা কিন্তু একবার বলছিল, শেখ হাসিনা, যে আমেরিকার থেকে এত লোক আসে, তাদেরকে তো আমরা দাওয়াত দিই নেই। বলছিল কিনা? আমরা তো তাকে দাওয়াত দিয়ে আনি না। তারা আসছে কেন? ওয়ার্কিং ভিজিটে, তাদের প্রয়োজনে। ওয়ার্কিং ভিজিট। আপনি ইউ ক্যান গো এনিওয়্যার। আপনি সিঙ্গাপুর যাবেন, আপনার ওয়ার্কিং ভিজিট কি? ওখানে একটা সেমিনার অ্যাটেন্ড করবেন, 3টা মিটিং করবেন, আপনার বিজনেস করবেন। এখন চায়না গেছেন উনি, ওয়ার্কিং ভিজিট। যাওয়ার পর চাইনিজ প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাইলো। ইউনূস ইজ নোন টু অল, তার হাতে সময় ছিল, দেখা করছে। জাপান গেছে, চাইছে অ্যাপয়েন্টমেন্ট, ফ্রি ছিল, দেখা করছে। এটা স্টেট ভিজিটও না আর সরকারি সফরও না। এবার আসলে লন্ডন। লন্ডনে কি আপনি কি জানেন ইউনূস সাহেব কি নিয়েছে লন্ডনে? ওনার সাথে দুদকের চেয়ারম্যান গেছে, ওনার সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছে, ওনার সাথে একটা আমলনামা গেছে। সেই আমলনামায় সাইদ সাহেবের নাম আছে। তর্কের ক্ষেত্রে বললাম, এক্সাম্পল, টিউলিপের নাম আছে। এটা তো আছে কারণ উনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, এখানে কথিত আছে উনি সমন পায় নাই ইত্যাদি, নানান, ওই আলোপে আমি যাচ্ছি না। টিউলিপ কিন্তু সাধারণ মহিলা না, ওখানকার এমপি মন্ত্রী ছিলেন, এবং যিনি প্রধানমন্ত্রী আর টিউলিপ একই দলের মন্ত্রী। সেটা আপনি জানেন, একই দলের যদি হয়, আপনি তো জানেন ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু একটা সিস্টেম আছে, কোশ্চেন আওয়ার ফর প্রাইম মিনিস্টার। ওই সময় শুধু তাকে প্রশ্ন করা হয় এবং তাকে উত্তর দিতে হবে। মিথ্যা উত্তর যদি দেয় একটা, তার জন্য প্রধানমন্ত্রীত্ব চলে যেতে পারে। আমার কথা না, আপনি খুলে দেখলেই পারেন, ব্রিটিশ পার্লামেন্ট বিতর্কগুলো দেখলেই পাবেন। তো যেই দলের প্রাইম মিনিস্টার, যেই দলের এমপি টিউলিপ, ইউনূস সাহেব তো ওখানে দেদারসে বইসেই দুদকের ফাইলটা পুট আপ করবে আর এই কাহিনীগুলা বলবে, এবং এই যে আলোচনাটা হবে এরপরে কিন্তু অলরেডি দেখা হয় নাই, তাতেই কিন্তু নতুন বহু প্রশ্ন তৈরি হইতেছে। হ্যাঁ, ওনারা আসছিল, কি বিষয়ে আলাপ করছে, আপনার সাথে দেখা করতে চাইছিল, আপনি দেখা করতে পারেন নাই। আর যদি ইউনূস সাহেবের সাথে দেখা হইতো, এই বিষয়গুলো উত্থাপিত হইতো, এবং উনি যদি বিন্দুমাত্র 19-20 করেন, তাহলে ওনার জন্য ঝুঁকি হবে। সুতরাং সেই কারণে দেখা করেন নাই। একই দলের এমপি, যদি অন্য দলের এমপি হইতো টিউলিপ, তাইলে হয়তো বা দেখা করতেন। ভেরি সিম্পল। কারণ ইউনূস সাহেব যার সামনেই বসেন, মনে হয় যে তার অতি ঘনিষ্ঠ দীর্ঘদিনের পুরাতন ফ্রেন্ড, আর বয়সে তো ছোট বটেই। সে যে স্টাইলে কথা বলতে পারে, হ্যাঁ, আপনি সেই স্টাইলে ওর সামনে যে এসে দাঁড়াইলে যখন এই আমলনামাটা ধরাই দিবে, তখন তার জন্য খুব বিব্রতকর হইতো। সেই কারণে দেখা হয় নাই। এটার মানে এই না যে ইউনূস সাহেব অপমানিত হয়েছেন বা ইউনূস সাহেবকে রিজেক্ট করছেন, নো, কারণ উনি দেখা করতে যান নাই। আর প্রেস সেক্রেটারি কিছু অতিরঞ্জিত কথা বলছে, হ্যাঁ, ওনার সাথে কানাডা গেছে, আগরুম বাগরুম, এগুলো হলো মোর ক্যাথলিক দেন পোপ হইলে যেটা হয়, আমার নেতাকে আমি বড় করছি, এই সমস্ত বড়র কোনো মানে নাই। আপনাকে জানতে হবে, এটা প্রেসিং এর একটি দুর্বলতাই আমি বলবো। এই যে ইউনূস সাহেবের সাথে কেন দেখা করেন নাই ব্রিটেনের প্রধানমন্ত্রী, দ্যাট ইজ দ্য রিজন।